গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখো, এই যে কচি কচি পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকের মধ্যে কি কি সবজি দেবো দেখো। এখানে পটল, বেগুন, কুমড়ো, এক টুকরো দুটো আলু নিয়েছি। এই যে রুই মাছের একটা বড় দেখে মাথা নিয়ে নিয়েছি। এই মাথাটা দিয়ে পুঁই শাক দিয়ে বানাবো। কীভাবে বানাচ্ছি পুঁই শাকের মাথা দিয়ে, এটা তোমরা দেখতে থাকো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এই যে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম মাথাতে। মাথাতে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াও বসিয়ে দিয়েছি। কড়াতে একটু জল দিয়ে দিচ্ছি। এই যে পুঁই শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে দেবো। এই যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি একটুখানি ফুটিয়ে নেবো, নিয়ে জলটা ফেলে দেবো আমি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি আমি সবজিগুলো করার জন্য, ভাজার জন্য। এই দেখো, আমি পটল, কুমড়ো, আলু, বেগুন সব কেটে নিয়েছি ডুমডুম করে। এই কড়ার তেলও গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, ওই তেলেতেই আমি পটলটা দিয়ে দিলাম। পটলে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। এদিকে শাকটা যে ফুটে গেছে, এবার আমি শাকটা তুলে নেবো, জলটা ঝরিয়ে নেবো শাকে। পটলটা ভেজে তুলে নিয়েছি, আমি তেলের মধ্যে কুমড়োটাও দিয়ে দিচ্ছি। কুমড়ো, বেগুন এগুলো তো নরম জিনিস, ওই জন্য একসাথে দিয়ে একটুখানি ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিলাম, আমি বেগুনটা দিয়েছি বলে। এদিকে আমি ভেজে তুলে নিচ্ছি, মাছের মাথাটা ভেজে নিচ্ছি, তেল দিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাথাও ভেজে তুলে নিয়েছি, এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি। আমি একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আমি দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো যে আদা রসুন বাটা 1 চামচ মতো। একটু নাড়িয়ে নিচ্ছি আদা রসুনটা পেঁয়াজের সাথে। এরপরে দিয়ে দিচ্ছি আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদও দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিলাম। একটু মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল দিয়ে দিলাম সামান্য। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আর একটু কষাবো। শাকটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম আমি, সেটাও দিয়ে দিলাম। এবারে সবজির সাথে শাক সবজি সব ভালো করে আমি কষিয়ে নেব। একটু
একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাথাটাও দিয়ে দিলাম। মাথাগুলো তোমরা চাইলে ভেঙেও দিতে পারো, নাহলে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলেও ভেঙে যাবে। মিষ্টি দিয়ে দিচ্ছি। একটু নামাবার আগে আমি যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। পুঁই শাকের মাথা দিয়ে লাবড়া তরকারি এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা, খুব ভালো হয় খেতে। সবজিগুলো ভেজে নিয়েছিলাম কেন, আমি যাতে গলে না যায়।